নমস্কার। আমরা চলে গেছিলাম আমাদের এখান থেকে আসানসোল থেকে বেরিয়ে পড়লাম খাটু শ্যাম মন্দিরের উদ্দেশ্যে। আজকে একটুখানি সন্ধে করেই যাচ্ছি। এখন মোটামুটি বাজে ৫:৩০ ৬টা, হ্যাঁ ৬টা বাজে। তো এই টাইমে বেরিয়ে পড়েছিলাম। যেতে, যেতে প্রায় ৭টা বেজে গেছিল। আর এই টাইমে না একটু লাইটিং গুলো বেশি ভালো লাগে খাটু শ্যাম মন্দিরে। তো সেই জন্যই যাওয়া। আর এই নিয়ে ৩ বার যাওয়া। যাই হোক চলো। আর সত্যি বলতে এখানে নেমে পড়লাম। আর নেমেই একটুখানি পেয়েছিলাম একটা তিলক কেটে দিল যারা। তো এইখানে এত সুন্দর লাগছিল আজকে। আর সত্যি বলতে আজকে অনেকটা ভিড়ও ছিল। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে ওখানে মনে হচ্ছে বসেই থাকি। যাই হোক অনেকক্ষণ আজকে কার এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর কারা এই রানীগঞ্জে খাটু শ্যাম মন্দিরে যান সেটা কিন্তু অবশ্যই জানাবেন। দেখতেই পাচ্ছেন এত সুন্দর দেখতে লাগছিল চারিদিকটা। আর আদ্বিকও এখানে গিয়ে বেশ এনজয়ই করেছে। তো এখানে একটুখানি বসে তারপরে আমরা বেরিয়ে পড়লাম। কারণ অনেকটা হাওয়া দিচ্ছিল। ভাবলাম ঝড় যদি উঠে যায়। তো সেই করতে, করতে বেরিয়ে চললাম। এখন একটুখানি যথাযথ রানীগঞ্জে এসেছি, তাই প্যালবান হোটেলে নিলাম। আর যারা এখানে আসানসোলে থাকেন, তারা তো অবশ্যই জানবেন প্যালবান হোটেলে অবশ্যই খাবারগুলো কেমন দেয়। আর সত্যি বলতে দাম অনুযায়ী একদম খাবার বেস্ট। এটাই যদি অন্য কোনো রেস্টুরেন্টে খেতে যান, সেখানে ৭০০-৮০০ র নিচে বিল হয় না। কিন্তু এখানে এইগুলো ২৫০-৩০০ র মধ্যে একদম প্রপার খাবার। তো যাই হোক আমরা নিয়েছিলাম পানির বাটার মশলা আর এখানে নিয়েছিলাম নান। আর আদ্বিকের জন্য প্লেন রুটি নিয়েছিলাম। কারণ ও নানটা খেতে পারে না। আর সত্যি বলতে খাবারগুলো অসাধারণ ছিল। আর আরেকটা করে নান নিয়ে তারপরে আবার অর্ডার দিলাম তড়কার জন্য। সত্যি বলতে তড়কার থেকে পানির বাটার মশালাটাই ভালো ছিল। চারিদিকে এবার ঝড় উঠেছে। আপনাদের সঙ্গে অল্প, অল্প ক্লিপগুলো শেয়ার করলাম। চলুন ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইভাবেই যদি ভিডিও দেখতে চান অবশ্যই একটা করে লাইক করে দেবেন।